তো মানুষের কলবে যায় কথা, তো কলবের মধ্যে তো জিকিরের নূরই নাই, তা ওটা ধরবো কোন জায়গার থেকে? এটা বাংলা কথা আছে না, অতি সন্ন্যাসীতে গাঁজা নষ্ট। বাংলাদেশে সবচেয়ে সন্ন্যাসী বেশি হয়ে গেছে গা, এখন আমার গাঁজাই কমে গেছে গা। গাঁজা গাঁজা নষ্ট হয়ে গেছে গা। তার মানে কি, সবাই হলো রাজা, সবাই সন্ন্যাসী, গাঁজা মাখবো কারা? গাঁজা মাখবেন লোক নাই। আসেন, সবাই যদি সভাপতি হইবার চান, সবাই যদি ইমাম হইবার চান, কর্মী হবে কি? যে দলের যেখানে কর্মী বেশি, ভালো কর্মী মানে ভালো সভাপতি, ভালো রুগী মানে ভালো একটা ডাক্তার, ভালো রুগী একটা, সেও একটা ডাক্তার। কারণ সে রোগের চিকিৎসা করতে করতে মোটামুটি মেলায় ডাক্তারের কাছে যায়, ওষুধ বষুধ কি খাইবে মোটামুটি হাবেজ হয়ে যায়, সেও মোটামুটি সেমই ডাক্তার। আমি যেমন আপনাদের রোগের শুনতে শুনতে চিকিৎসা করতে করতে আমিও মোটামুটি ডাক্তারের কাছাকাছি গেছি। ডাক্তারটা এই মানে ধর ধর আর কি। এই কেলিগা মনে রাখি, মনের যদি স্বাদ না থাকে তাহলে তো জিনিস আপনি কখনো পাইবেন না। হাউসে বিদ্যা হিসাবে ধন আইলাম আর গেলাম, খাইলাম, ববে কিছু জানলাম না। আমন্তি আর যাওয়ন্তি কুস্তিহি পাওয়ন্তি, দরবার আইলেন আর গেলেন, এটা তো অর্থ নাই কোনো। আসলাম, নিয়ে গেলাম কি, কিছু নিতে হবে আপনি কি, এবং ওইটা নিয়েই যদি কাজ আরম্ভ করেন তাহলে আপনি ফল পাবেন। আব্বা বলছেন না, ডুবাও পাথর পানির ভারে, ভারে মানে কি? পাত্র। ডুবাও পাথর পানির ভারে, পাথরই কি পানি ধরে? পাথর হইয়া চিরকাল পয়া থাকলা, পানি ধরল না, মাটি হইয়া পানির সাথে মিশা যাইবা। সুবহানাল্লাহ। কাজে নিজের জীবনটারে, মনটারে, হৃদয়টারে, কলবটারে চানকা করো না। চানকা মাটিতে ফসল হয় না, ভিজা মাটিতে, নরম মাটিতে গাছ বুনলেই গাছ হয়। মনটা, দিলটা, হৃদয়টা, কলবটারে নরম করে রাখে। এই জন্য জিকির হলো শর্ত। সকালে জিকির, দুপুরে জিকির, বিকালে জিকির, সুযোগ পাইলেই জিকির। জিকিরের তালেই থাকো। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বসে থাকো জিকির, দাঁড়িয়ে থাকো জিকির, কাইতে থাকো জিকির, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির। 24,000 বার নিঃশ্বাস টানো আর ছাড়ো, তার মধ্যে জিকির। আল্লাহু 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 আল্লাহ। তেসে কথা তেলে পরে সৈনিকই আমার হয় নাই, তা আমি যুদ্ধ করুন কার দিয়া? কিছু সৈনিক পাঠানোর সামনে কয়, বাবারে বাজে অবস্থা দেখতেছি, তীর আইতেছে, এনে থাক আর না। তখন রাজা বেশ দৌড়াইব, দৌড়াইছিল না, প্রমাণ আছে না নাই? ইতিহাস প্রমাণ দেয়। আলেকজান্ডার দারিউস সম্রাট বাদশার বিরুদ্ধে সে যুদ্ধ করছে 47,000 সৈন্য নিয়ে, আর দারিউসের সৈন্য সংখ্যা ছিল 2,40,000। তার রণকৌশলের সামনে দারিউস তার সৈন্য বাহিনী না ভাইয়া যায়, নিজে ভেঙে গেছে। শূন্য তো ভাগছেই। কাজে মুরিদ কতটি এই চিন্তা করেন না, সে কোয়ান্টিটির চিন্তা করেন না, কোয়ালিটির চিন্তা করেন। কোয়ালিটি মানে গুণ, আসলে গুণগত কয়জন? 2 জন থাকলে একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। মাথার উপরে একটা সূর্য আলো দিল, এতগুলো তারকা আলো দিতে পারলো না। তো কাজে এক জেলায় আপনার মতো আপনি একটা বি সিরিয়াস। এই যে কথাগুলো আমার পিতার জীবনের ওয়াজের কথার ভাষাগুলো আমি চয়ন করছি। আব্বা কথা বলছে, বি সিরিয়াস। একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। আমার পিতার কথা আসছে পথে আধার নেমে, আব্বার জবানের কথা। এই কথাগুলো বক্তব্যের মধ্যে আপনাদের আসে না কেন? এটা ওয়াজ কইবার দিলে কি বাগের গল্প অমুক তমুক, এটা ওটা কি খোদায় আল্লাহ জানে। এক বক্ত ওয়াজ করলো খালি আমার পীর, আমার মুর্শেদ, আমার সাই, এটা ওটা হ্যান্দান, মাথার ভোর, কলজার টুকরে হ্যান্দান করতে করতে ওয়াজ করছে।
পীরগত প্রসঙ্গটা এটা করতেই হবে, এটা কথা ঠিক, কথা সেটিং তো আছে। তো মানুষ গঠনের কথা না হলে তুমি সেটিং করে তারে সম্মান তুমি কি শেখাইবে তুমি? এটা আজ বক্তব্য সারা বাংলাদেশে আমার মুড়ে যে কটা বক্তব্য, একটারও বক্তব্য হয় না, একটা বক্তব্য আপনার পারেন না। এক একটা জেলাতে আপনার এক একটা স্পিকার। আপনার কেন শেরপুর জেলা আগে না স্পিকার নাই? দেন গা আজকে ওই যে রেস কোর্সের ময়দানে বঙ্গবন্ধু বক্তৃতা দিয়া 7.5 কোটি বাঙালিরে কাইট করে নিয়ে গেছিল। বঙ্গবন্ধু বক্তব্য দেওয়ার আগে তার বক্তৃতা লেখে রেডি করে দিছিল উস্তাদেরা। এইভাবে এই পয়েন্টের কথা বলতে হবে। হ্যাঁ, বঙ্গবন্ধু সে কাগজটা নিয়ে থুয়ে দিচ্ছেন। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু সেই কাগজটা হাতে নিয়ে থুয়ে দিছে 7ই মার্চের ভাষণ যখন দিল। তো 7ই মার্চের ভাষণের সময় উনি খারিয়া ওনার মনের হৃদয়ের কথাগুলি বক্তব্য দিস। তো কত বড় স্পিকার হইতে হবে। এই যে স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘে এখন থেকে 40 বছর আগে হয়েছিল, সভাপতি হয়েছিল। বর্তমানে সভাপতি হয়েছিল খলিলুর রহমান, 99 ভোট পায়। এই খবর তাহির আহি কম বেশি কিছু নাহলে তো ওয়াজ কওয়া যাবে না। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ওনার কবর কোন জায়গায় কনসে দিহি? ওনার রাখছে কোনে মাটিতে? কবর কোন জায়গা? হ্যাঁ, সিলেট। আমার ওই যে আছে না সালমান শাহ, ও তোর কাছেই সালমান শাহ হইনে আছে, আর হুমায়ুন রশিদ চৌধুরী হইনেই আছে। তাহলে স্পিকার নাই, স্পিকার না মানে ফাও। এ দেশ চলে স্পিকার ছাড়া চলে না। সংসদে স্পিকার আছে, শেরপুর স্পিকার রেডি করেন। স্পিকার যদি রেডি হয় শেরপুর জেলা যায় স্পিকারই নেই। আপনাকে কি বোতল টতল কি কয় না কয়, কি দেয় কি কয় আল্লাহ খোদাই জানে। 200 মানুষ বসে একটা বক্তব্য দিতে পারে না, কথাই বলতে পারে না। কলসে আয়াত বলতে, হাদিস শরীফ বলতে হবে, কত ধরনের ঘটনা, আমার পিতার ঘটনা, দরবার তেমনি কেমনি গেল, কত কিছু, অনেক কিছু নিয়ে তো আপনি কইবেন। আপনি যদি এমন স্পিকার হন, হেন খালি মরিচের গপ্পই করলেন খালি। আরে মেয়া জানো মরিচ কি, বগুড়ার মরিচ সবচেয়ে ভালো। আমার দাদা মরিচের খ্যাত করছে, আমি মরিচের খ্যাত করছি, আমার বিবির সাহেবাকে মরিচের খ্যাত চলো। এই মরিচের উপর দিয়ে আমরা জীবনটা চলে গেল। মরিচের তরকারি রেন দেখে আমরা খাই। মরিচের কথা যদি আপনি বক্তব্য যদি শেষ করেন, আর জানি কি করবো, ধর আমি তো জালি খাই না, মরিচের গপ্প হয় না। আমি কি করবো? মানে হলুদ আছে, মরিচ আছে, পেঁয়াজ আছে, তেল আছে, সবকিছু মিলে তরকারিটা রানবেন না, খালি মরিচের গপ্প করতেছেন আপনি খালি। এটা ওটাকে মানুষ খাইবো? স্পিকার তৈরি করার স্পিকার নাই। যেই জেলায় স্পিকার নাই ওই জেলা বাংলা কথা হইব। যশোর হইছে, কুষ্টিয়া হইছে, তারপরে শেরপুর হইছে, হারান লাগবো না। সব জেলা হইছে। ফরিদপুর পারেন না কেন? ফরিদপুর ফার্স্ট হয় কেন? ফরিদপুরের স্পিকার আছে, কথা বলার মতো, নেতৃত্ব দেওয়ার মতো ক্যালিবার তাদের মধ্যে আছে। ওই দেনগা সালাউদ্দিন হোন্ডা নেটওয়ার্ক করে ঘুরতেছে, যাইতেছে, জামা কাপড়টাও পরিষ্কার আছে, কথাবার্তা বলে, কথাই মিষ্টি আছে, কথার কায়দা জানে। সে একা স্পিকিং দিয়া ও কাজটারে গোছাইছে। ফরিদপুর নিয়ে তো আমরা কোনো চিন্তা করি না। ফরিদপুরে তো দলাদলি নেই, রাজবাড়ি নিয়ে আমাকে চিন্তা। রাজবাড়িতে স্পিকার নাই, কোনোটারই স্পিকার নাই। আর আমার পক্ষতে যত সমন্বয়কের এটাও স্পিকার নাই। একটা বক্তব্য দেওয়ার মতো হিসাবপত্র যে ক্যালিবার, এটা আমি দেখি না। বক্তব্যই তো দিতে পারেন না আপনারা, কথাই তো বলতে পারেন না। তো বঙ্গবন্ধু এক বক্তব্য দিয়া তার লেখে রেডি করে দিছিল, থুইয়া দিছে। আর একজন প্লেয়ার আছিল আব্দুল হামিদ খান ভাসানী, হে হলো বঙ্গবন্ধু হের কাছ থেকে রাজনীতি শিখছে। তা আব্দুল হামিদ খান ভাসানী হেরো বক্তৃতা কেউ শিখাই দিত না, তার ডাব করে দিত, এসব ফালাই দিত। কেমন স্পিকার ছিল, কেমন কথা ছিল। চুপ করেন, বসে বসে জ্ঞান বুদ্ধি খাটান, কেমন করে এই কাজটাকে করা যায়, জেলাটাকে কেমন করে করা যায়। আপনি যদি নিঃস্বার্থতাভাবে পীরের জন্য কাজ করে স্পিকার যদি হইতে পারেন, তা আপনার পিছনে পিছনে লোক ঘুরবি, বাইরে আপনি সরাইতে পারবেন না। স্পিকারই তো নেই, আপনাকে স্পিকারই তো রেডি করতে পারেন না। কোনো জেলাতে নেই, চিটাং স্পিকার নাই, কোনো জায়গায় স্পিকার নাই। খালি যে মানিকগঞ্জ আমি সরাসরি যাই, টুকটাক ডাক দিই, কিছু কাম টাম করি, টিটু করি, এইখানে টুকটাক খালি চলে আর কি। আর খালি ইমামে ভরা, সভাপতি ভরা, সেক্রেটারিতে ভরা, সব খালি
সন্ন্যাসী আমার গাজাই নষ্ট করে আলাইছে। এজন্য হলো দরকার হলো স্পিকারের হলো দরকার। আজকে মানিকগঞ্জে যদি মানিকগঞ্জে মুরিদে যে বুদ্ধি রাখে, জেনারেল লাইনের মানুষ, তারপরে রাজনীতির মানুষ, আরবির মানুষ, এই মানুষ দৈরা বাইন্দা রেখা আমার কি সোজা বিভিন্ন ধরনের বক্তব্য দিতে হয়, কি সোজা ঠেলা? মানিকগঞ্জের মুরিদদেরকে কন্ট্রোল করার জন্য আর একটা পীর আনছে বাংলাদেশে দিতে পারে নাকি? বুক না গদিতে 3 মাসও টিকে পারবো না দরবারে। তাহলে হিসাবপত্র আছে। সর মনে হয় 4-5 ভাই মিলা পাগলের মতো সারা বাংলাদেশে ঘুরতেছে, পাগলের মতো এটা ওটা মাহফিল টেবিল অমুক টুমুক খ্যান ত্যান এই ব্যাগ কিছু কই কি কত চেষ্টা করে তারা খালি ধরে রাখছে, খালি একে বই থাক না 3 মাস উড়ি দৌড়ে কোন জায়গা কেমনি কি যাইব, তা ঠিকই থাকবো না। এটা একলা কাম করুক না, ধীরে পারা নাকি? এটা ঠেলা আছে মেলায়। মানিকগঞ্জের মধ্যে খালি ইংরেজি খায় না, আরবিও খায়, তারপরে আধ্যাত্মিক জগতের কথাও খায়, সবই তাদেরকে দিতে হয়। তাদের এই সমস্ত মুরিদদেরকে নিয়ে কোনো জেলা ধৈর্য রাখবার গেলে স্পিকিং পাওয়ার লাগবে, স্পিকার হইতে হবে। স্পিকার হওয়ার মতো যোগ্যতা সবারই আছে, শিখেন না তো আপনারা, হাউস নাই তো আপনাদের মনের আগ্রহ নাই। হাউসে বিদ্যা হিসাবে দন, আপনার কথাগুলি তো আপনারা নকল করেন না। 10-20 মিনিটের মধ্যে আমার পীর শাইখ যে কথাগুলো বললো, কথাগুলো কিভাবে কোথার থেকে কোথা মিশাইছে সে সেমনি করে কথাগুলো রেকর্ড করে বাইরে একা একা শোনেন, যে কথাগুলো কোথার থেকে কিভাবে তিনি কইলো এই জিনিসগুলো, সেই কথাগুলো টেকনিকগুলো শিখেন, শিখা ওই জেলাতে আপনারা প্রয়োগ করেন। এটা দেশে আপনারা আগে পারবেন। এটা কি দেখি গুরু আল্লাহ জানে, ওনে দোকানে যায়, পান খায়, কদ্দুর গপ্প করে, এটা আবার কি? এটা আমি তো কিছু বুঝি না। আমি তো সময় রে কান ধরে খাটাইয়া পরে তো আমি তোর কোনো টাইমই তো পাই না। আমি এটা ফজর নামাজ পড়ে বসি সেরে কোরআন শরীফ পড়ি, আমি হাদিস শরীফ পড়ি না কোরআন শরীফ আমি লেখি। আমার 3টা ডায়েরির মধ্যে কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ আমার লেখা কোরআন শরীফ আমি পড়ি, আমার নিজে সব লেখা সেগুলো লিখি। তার কোনো পেপার পড়ি, পেপারের থেকে যাহা কিছু জ্ঞান সেগুলো আবার আমার ডায়েরিতে লিখি। পেপার পড়ে পেপার থেকে প্রয়োজনীয় জিনিস সেগুলো আমার ডায়েরিতে লিখি, পেপার কাটিং করি, তারপরে ইউটিউব দেখি, টিকটক দেখি, যা কিছু গ্রহণীয় তা আবার প্রিন্ট করি। ওই যে আব্দুর রহমানের 22টা সাদ্দাম পরে আবার দেয় সেন্ড করে, ও প্রিন্ট করে আবার আমাকে দেয়, সেগুলো আবার লিপিবদ্ধ আমি করি। এটা আরো অনেক মানুষের ওয়াজ বয়ান শুনি, যাহা কিছু গ্রহণ করে সেটা আমি নেই। আমি 1 লাখটা মানুষ কত কাজ করি, প্রেসক্রিপশন করি, আপনাকে কথাবার্তা করি। আপনার আমার জীবনযাত্রা দেখেন না, আপনার দোকানে বসে হেরে আধা ঘন্টা টাইম লস করলেন গপ্প করে, এই গপ্প করার টাইমটা কোথায় পারে? আমি তো কিছু আমার তো জ্ঞানই কিছু ধরেন। এত মূল্যবান একটা ব্রেন আল্লাহ পাক দিছে, মানুষ পৃথিবীর বুকে পাঠিয়ে দিল, আধা ঘন্টা সময়টা যে হুদামিসে গপ্প করে কাটাইলো, কারণটা কি? এই টাইম পাইবেন কোথায় আপনারা? এটা আপনার জীবনের থেকে আপনি কি এখনই খেয়াল করেন নাই? 52 years from your life has gone away in the training of an eye. It will not come back unto you. It has gone away forever. 52 বছর বয়স আপনার জীবন থেকে চলে গেল গা, এটা আর ঘুরে আসবো না। তা আধা ঘন্টাতে আপনি ল্যাপস করলেন, এটা ঘটনা দেখি। এটা ওই সময় কোরআন শরীফ পড়া পারেন না, ওই সময় একটা মানুষের পিছিয়ে দরবারের দাওয়াত আপনি দিতে পারেন না। সব কুইরা বাইতে খালি বইতে হচ্ছে, আর খালি মুস্তা হয়, আর খালি কিছু খালি গপ্প করে। কেমনি কি করা যায়? এই সমন্বয়কারী বানাইলো, এই সমন্বয়কারী চেঞ্জ করলে ভালো হবে, এটা কাজ হইতেছে না, এই নানানটা চিন্তা। আর তুমি নিজে সিরিয়াস, তুমি নিজে সদস্য হয়ে যাও, তুমি প্রত্যেকটা মানুষ ভালো সদস্য হয়ে যাও। সবচেয়ে ওই ব্যক্তি হলো তরিকতের রাস্তা সবচেয়ে বড় কাজ করবে, যে একটা সদস্য পদ হবে, একটা কর্মী হবে। ভালো একটা কর্মী অনেক মূল্য, অনেক দাম, অনেক মূল্য। কাজে তরিকার কাজ আর এই যে আল্লাহর এই কাজগুলো, এটা খুব কঠিন কাজ। এই জন্য আল্লাহ পাক বলেন, অমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের মধ্যে ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কোন ব্যক্তি, ভালো কোন ব্যক্তি আছে, যেই ব্যক্তি আমি আল্লাহর কথা দাওয়াত দেয় মানুষের কাছে। সুবহানাল্লাহ। আর বলে আমি মুসলমান, আমি মুসলিম। সুবহানাল্লাহ। ঠিক না? এখন করবেন না,
দাড়ি পাকছে, শরীরে বলো জোর বলো নাই, চোহে বলো কম দেহে, বইলে বলে উঠপরে গিরা বলো কটকট করে, এত রোগে ধরছে অন বুঝেন না। আসল রোগ সামনাইতেছে আর যাই, ওই রোগে যখন ধরবো না হে রোগের কোনো ওষুধ ট্যাবলেট পাইবেন না। শরীরে বিষ ব্যথার ট্যাবলেট আছে, কিন্তু আজরাইল রোগে যখন ধরবো হেটার কোনো ট্যাবলেট নাই। আজরাইলের সাথে জীবনে একবারই দেখা হবে। এমনি যত ফেরিস্তা আছে সকালে যায় বলে বিহেল আসি, এটা ওটা হ্যান ত্যান, কাছে বলে থাকে ঘুরে হ্যান ত্যান, ওগুলোকে সবসময় দেখা হয়। আজরাইলের কথা সবসময় দেখা হবে না, সারা জীবনে একবারে দেখা হইব। একবার দেখা হইলেই কাম শেষ, আর দ্বিতীয়বার আর দেখা হইব না। যাওয়া যায় যদি শোল বিষ, মাথা বিষ, তারপরে কপাল বিষ, তারপরে চোখে দিই না, এটা ওটা হ্যান ত্যান, জীবনে ভাটা লেগে গেল, অহনও বুঝেন না যে আপনার দেহ আপনার কথা শোনে না। সুম্মালি তা কোনো সইও খা, আপনার দেহ আপনার কথা শুনতেছে না, এটা কি আপনি বুঝেন না? দেহ দৌড় দিছে আপন ঘরে আপন ঠিকানা, ওই যে কবর আছে ওইদিকে দেহ দৌড় দিছে। রিপেন্ট অ্যান্ড রিফান্ড ফর টুমোরো ইট মে বি টু লেট। আর দেরি করার সময় নাই, এই মুহূর্তে কাজের গতি আপনাকে বাড়াইতে হবে। কাজে এক শেরপুর একটা জেলায়, শেরপুর একটা জেলা, উরসিংগাঁও একটা আত্মী, এই শেরপুর একটা জেলা, উরসিংগাঁও একটা হলো আত্মী। 50 জায়গা কি দেখি ম্যাপে, কি ছোট্ট ছোট জায়গা, 7 দিন কাম করলে বলো আগুন ধরে যাবো গা। এটা কি কয় আমি কিছু ইতি বুঝি না। এটা জিকির ইতু নাই। জিকির বেশি বেশি করে করেন, আপনার জিকিরের প্রচন্ড গতি ভিতরে আসলে জিকিরের আলোতে আপনাকে ধাক্কিয়া পুরো শেরপুর জেলা আপনি পাগল বনে হেলব। আপনার এটা জিকিরই তো করেন না। সারাদিনে 24 ঘন্টার মধ্যে তার মধ্যে 22 ঘন্টায় খালি কেউ গপ্প, কেউ ইডা ওড়ে হ্যান ত্যান এগুলোর মধ্যে আছে। 1 ঘন্টা জিকিরই তো করে না। একটা মানুষ যদি 24 ঘন্টার মধ্যে যদি অন্তপক্ষে 1 ঘন্টা জিকির যদি না করে, তার ভিতরে স্পিড আসবে কেমন করে? এটা তার ভিতরে সে শক্তির আসবে কেমন করে? এটা আপনি আল্লাহর কাজ করবেন, আল্লাহ অন্য মানুষের কাম করবো নাকি? আপনি আল্লাহ পাকের কাজ করবেন, আল্লাহরে ডাকবেন, আল্লাহ আপনারে ডাকবো। তার মানে কি? আল্লাহ আপনাকে স্মরণ করবে। আল্লাহ বলে ডাক দিলেন, 1 বার 2 বার 3 বার, আল্লাহ শুনতেছে, অপেক্ষা করতেছে, ডাক আরো, ডাকতে থাক, আরো ডাক। কাল ডাকলে, পরশুদিন ডাকলে, রাইতে ডাকলে, বিকালে ডাকলে, ডাকতে থাক। ডাকতে ডাকতে অরণ হয়ে যায়, বাপ দাহান কানতে থাকবো, ডাকে ওর কান দেব। পয়লা ফুলাবান ডাকে মারে, মাকে ডাক দেয়, আবার মাকে ডাক দেয়, কয় আইতাছি। ডাকতে দেখতে তাহলে কান্দা যখন শুরু করছে, তখন যাই কুলি দিয়েছে। কথা ঠিক কেনা জোরে কর। ডাক হইতো নাই, কান্দা তো দূরস্থান। থাকো, ডাকতে ডাকতে কান্দ, কানতে কানতে শুয়ে পড়ো। এবার দেখবো যে ঠিকই আল্লাহ পাক কুদরতের হাতে তোমাকে নিয়ে গেছে। তোমার ওই পচা মার্কা ডাক সকালবেলা বুড়ি একটুখানি ডাকে, হারা দিন গপ্প করে, সন্ধ্যা সময় একটুখানি ডাকে, পীরের কাছে বলে আদ্যত হয়ে আইছে, বলি দিয়েছে, সকাল বিহাল জিহির করল, ওইটা একটুখানি ডাকে। ওই ডাকাই ওই তোমার ডে। সারাদিন ধরে কত খাইলা, কত নিয়ামত খাইলা। সকালে লিচু খাইছো, আম খাইছো, এতগুলো কিছুই খাও না। এত নিঃশ্বাস যে নিয়ে আল্লাহ পাক তোমার দেহটারে এতগুলো অক্সিজেন দিয়ে তোমার যে সচল রাখলো, হ্যাঁ, তো তোমাকে সচল রাখলো। কত লিটার অক্সিজেন খেলে তাল আছে কিছু? এই অক্সিজেন গুণের জন্য আল্লাহর সুবহানাল্লাহ কইবে না? তোমার নাকটা তো টিভিতে ধরি দি, কয় মিনিট তুমি বাঁচো? পানির মধ্যে যাতায়াতে ধরি, মাথা দিই 5 মিনিট দুম থাকে কি মরণ না থাকে? 3 মিনিটের পানি নিচে থাকার পারা। কারণ কি? অক্সিজেন ফেল। অক্সিজেন দিল কারা? 9 করে 30 লক্ষ মাইল ধরে এই সূর্যটা, সেই সূর্যটাকে প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালিয়া তার এনার্জি দিয়া তার ফিউশন হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, ফটোসিনথেসিস, ট্রান্সমিশন হচ্ছে, সিনোগ্রাফ হচ্ছে, গাছের মধ্যে যাচ্ছে, অক্সিজেন দিতেছে, নাকের মধ্যে গেল, তোমার লাঞ্চের মধ্যে দেয়, তোমার সেই রক্তের মধ্যে অক্সিজেন ফ্লো হলো, সেটা তোমার এদিক দিয়ে অক্সিজেন পাস হলো। একটু অক্সিজেন কম হলে পরে লাঞ্চের মধ্যে পানি ঢুকে যাবে, দুমসুম লাগবে, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে, অক্সিজেন দিতে হবে। অক্সিজেন বানাইছে কারা? হেরো সুবহানাল্লাহ কইবে না? লেসো না খাইলে সুবহানাল্লাহ কইবে না? আলহামদুলিল্লাহ কইবে না? যাই কিছু হারা দেরি কিছু খাইছি, তো কয়টা বিড়ি খাইছি, আরে বিড়ি খাইছে তা তো সুবহানাল্লাহ কওয়া দরকার। বিড়ি বানাইতে বিড়ির পাতা লাগছে, ওটা বানাইছে কেরা? তোমার তুই লেবাই আলাদা ওটা দাবি মানিয়েছে, এই ব্যাকল
ওটা তা আমারই বানানো, ওটা তুই যে বিড়ি খাস ওটা তা আমারই, ওটা তাও সুবহানাল্লাহ। আল্লাহ নেশা ধরছে, বিড়ি খাইতেছি, টান দাও আর সুবহানাল্লাহ কর। দেখবা যে কোন সময় বিড়ি বেড়ে গেছে তোমার মুখের থেকে। তো সারাদিনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রাত্রিতে শোয়ার সময় যাতে আরামের ঘুমটা আল্লাহ। কোরআন শিব খুললা না, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাশা। আল্লাহ বলেন, আরে ঘুম দিছি তোমার জীবনের কমফোর্ট, রাত দিলাম তোমার হলো পোশাক বানাইলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘুম পাল্লা, ঘুম যদি নিয়ে যাইতাম কবুতর মতো ছটফট করতাম, ঘুমের ইঞ্জেকশন দেওয়া লাগতো। এই যে আরামের ঘুম ডাইলে সুবহানাল্লাহ কইবে না, আলহামদুলিল্লাহ কইবে না? ইয়া বাদ থেকে কি গপ্প কয়, বাকির গপ্প ই গপ্প, এই 22টা ঘন্টা গপ্পই কাটাই আর 1টা ঘন্টা জিকির করে না, তাহলে ওই বুকি পিসাবের দোষ খালি না। দরবারে গেছি 22 বছর হলো, দরবার গুল্লা মালিক পাইলাম না, দোষ কি আমার না আপনার দোষী? কয় কয় স্কুলে গেছি, ইউনিভার্সিটি গিয়েছি আর আইসি কামল্লা, যায় লাভ নাই কোনো। কয় ফেল করছি, পরনেতে ফেলই তো করবা। তো দরবার আইলা গেলা, ইলার যে হিসাব পত্রটা না মিলাই পরে তুমি ফেল করলো, দরবার দোষ কি, ফেলের দোষ কি? তুমি তো সাধারণের মধ্যে তুমি নামো না। এটা নিয়ত করতে হবে যে আমি আমার পীরের শায়েক, আমি একা একা আমি তার সৈনিক হতে চাই। ডাইনে কম চিন্তা ভাবনা, অমুকে তমুকে অমুক এলে আমি এখন ইটা ওটা হ্যান এই সমস্ত সব কিছু বাদ। তুমি আমার কাছে মুড়ি দেছো, ডাইরেক্ট আমি যেটা করি সেটা তুমি পড়ো করে, তুমি তাড়াতাড়ি আমার সাথে কানেকশন বাজাও। তুমি আগে তোমার তো কানেকশনই নাই। এটা রশি যদি বান না থাকে, কানেকশন না থাকে, তো কন তুমি গুরাম দিয়ে কিছুই বুঝি না। কাজে সেরকম মানুষের জিকির কমে গেছে, জিকির করেন আগে, জিকির করেন, জিকির ঠিক হলে সব ঠিক হয়েছে ইনশাআল্লাহ। আর ওই জেলাতে স্পিকার দরকার, জেলার যারা যারা বক্তব্য দেন, আমার সামনে খারে আগে বক্তৃতা দেন। আমার বক্তৃতা হিকাই কারা 30 বছর আমার বাপের সামনে বক্তৃতা চুপ করে বসে থাকে, 30 বছর খালি বক্তৃতাই শিখছি, খালি 30 বছর খালি বক্তব্য শিখছি, কাগজে লেখা না। 1 তারিখে আমি কাগজ কলম নিয়ে গেছি, আব্বা আমার একটু ওয়াজ একটু লিখে দেন। আব্বা খাতা কলম হাতে নিয়ে, তোমার ওয়াজ লিখে দিলে আমার আর মুরিদটা কি করো, ব্যক্তির ওয়াজ লিখে দেন বাবা। তুই মুরিদের কাতারে ঢুকো, ঢুকে তুমি শিখো, শিখা ভিতরে আলো আইলে ওয়াজ একলা হইব। এই তো ভিতরে তোমার জিকিরের গতি যখন আইয়া যাবো, তোর ভিতর থেকে ওয়াজ তোমার ধাক্কাইব, তুমি একলাই ভিতরে, তখন তোমার ভিতরে আলো তোমার আইসা যাবে তোমার। এটা কাজে শেরপুর একটা জেলা, ছোট্ট একটা জেলা, কি কয় না কয়, 1 মাসের কাম না, হারা বছর বলে এটা বলো কাম। এই বলো এই গ্রুপ, ওগুলো আরেক গ্রুপ, ও বলে একখান হয়েছে, ওটা বলো অন্য হয়েছে, ওটা বলো বাদ দিছে, আবার বলো রশি ধরছে, কি দেখি কয় না কয়, আর খালি গপ্প করে, খালি গপ্প কম কাম বেশি, গপ্প কম জিকির বেশি। আল্লাহু আকবার। হাত তোলা, যে একবার বাগানে অমুখী করে, আবার আরেকজনে নেয়, কি দেখি বলে গাছ কাটে, বলে কি হয়েছে, বিষ দিছে, আমার পুকুরে মাছ মেরে আলাইছে, আবার লেচু গাছ কাটিয়ে লয়ে গেছে গা। এইটা নাটক সারা বছর আমি বলি, এটা ওটা হেলথ। হারে মুরিদ রে, এই কয়জন মুরিদ মিলা কত নম্বর মুড়ি দিয়ে তোমরা খুব বোঝা গেছে। ছোট্ট একটা 25 বিঘা জায়গার একটা বাগান, এই নেই খেয়াল রক্ষা করে না, এই নেই গ্রুপে, এই নেই দল, এইটা এটা হয়েছে, ওটা হয়েছে, হ্যাঁ হয়েছে, কি দেখি রসগোল্লা হয়েছে, এগুলো এই করে আর কি। এটুকু খেয়াল করে পারো না, এটুকু রক্ষা করা পারো না, পুরো শেরপুর মিলে তার জিকির করে আল্লাহ পায়, আল্লাহর রক্ষা করবা কেমনি? ছোটাটা জিনিস তুমি পারো না, এটা এটি তো কিন্তু পারো না তুমি। এটা আচ্ছা, শেরপুরে যারা আইসেন আমি তো জানি না কারা কারা আইসেন, আমরা জামালপুরের মনে আইসেন না, সব জেলার জন্য আমার একই ওয়াজ, জামালপুর সব জেলার ওয়াজ আমার একই কথা, ঠিক কিরকম ওয়াজ আমার একই। খাজা বাবার ঘটনা কন, খাজা বাবার মতো হইতে তো পারি নাই আমি। আপনি বসে রয়েছে এক জায়গায়, যায় গাছের নিচে বসে রয়েছে, তসবিহ জিকির করতেছে, একটা গোপন জায়গা, অন্য এক লোক যায়, কয় মনে হয় খাজা বাবা নাকি, খাজা মনে সৃষ্টি নাকি, দেখতে দেখতে কয় হেই, কাছে গেছে, কয় খাজা বাবা কি, কয় এনে বসে রয়েছেন, 1 লাখ লোকজন নাই, তারপরে
কিছু তো সামনে দেখতেছি না, কত মানুষ ইটা ওটা দেয়, হাতে তোফা দেয়, তাও তো দেখতেছি না। একলা একলা বসে রয়েছেন, কি করতেছেন? আর তোমার কোনো দরকার আছে নাকি সেটা বলো। কি দরকার তোমার? টাকা নিবে, পয়সা নিবে, স্বর্ণ নিবে, কিছু নিবে? তোমার এগুলো দরকার? দেখি তো না আপনার সামনে, নিমু কি? ওই যখন একটা খাদ আছে, গর্ত আছে, ওখানে যায় দেখো। যা দরকার নিয়ে বাড়িতে যাওয়া, ডিস্টার্ব করো না আমার। আমি আসছি একটু নিরালায়, তুমি কেন আমাকে ডিস্টার্ব করো? যায় দেখে এক গর্তের মধ্যে কত কিছু পড়ে রইস, নিয়ে অন্ত নাই। খাজা বাবা এগুলোর কোনো দাম মূল্য দিতেছে না, এখানেই পড়ে রয়েছে, ওখানে তসবিনা জপতেছে, কত মানুষ চুরি করে লয়ে যাব। পরে যায় সে মাফ চায়া, ক্ষমা চায়া, কাবার বুলিত করে দেন আপনি। এটা এরকম অঞ্জানা খাজা বাবার গপ্প কর, খাজা বাবা অঞ্জানা। আজমল সিদ্দিকী সাহেবের গল্প কর, আজমল সিদ্দিকের মতো অঞ্জানা। এটা তার গল্প কর, তার মতো হওয়া জানা। গল্প করা এক জিনিস, তার মতো হওয়া আলাদা এক জিনিস। গপ্প করা এক জিনিস, মানুষও এক জিনিস। সাংঘাতিক কঠিন এটা, মানুষে তো অনেক কঠিন। ভিতরে ওই ধরনের পেশাই না জিনিস ছাড় দিতে হবে। আর লোভ লালসা দুনিয়ার পেঁচ গোস স্বপ্ন চাললে পরে সে আল্লাহ পর্যন্ত যাইতেই পারবে না, এটা যাইতেই পারবে না। ছোট্টাটা শেরপুর, তার মানে বলো জামালপুর, কি কয় না কয়। একটা মানুষের মধ্যে প্রচন্ড শক্তি গতি যে আল্লাহ পাক দিয়েছেন, ও একলা যদি ঠিক মতো আল্লাহর আশেক পাগল যদি হয়, ওই একলাই তো পুরো শেরপুর জামালপুর নাচিয়ে পারে। তার মানে হিসাব পত্রের মতো একজনে জিকির করে সেই পাগল আপনার হইলে পারেন না। আপনারা হইলে পরে তো জামালপুরের অবস্থা না, শেরপুরের অবস্থা না। এটা শেরপুর জাগাইতে নাগে একজন, জামালপুর নাগাইতে না একজন। সিরিয়াস। আপনাকে এলাকায় ভাদ্র মাসে কুত্তা খেপে, একটা কুত্তা খেপছিল, এই এলাকার ব্যাকটেরিয়া কামড়ায় হাসপাতালে পাঠাইছে না? কথা ঠিক কিনা? একটা মানুষ যদি খেপে তাহলে কি করা হারে? কুত্তা খেলে আরেক মানুষের কামড়ায়। মানুষ যদি খেপে, ওই মানুষ মানুষকে আল্লাহর ওলিতে পরিণত করে। অর্থাৎ মানুষের মতো মানুষ খেপতে জানছে আপনি। আপনি মানুষ যদি খেবেন, সারা পৃথিবী তখন উলট পালট হয়ে যাবে। ওই যে আমেরিকাতে এক পাঁচই খেপছে, ডোনাল্ড ট্রাক না ট্রাম্প, আপনি ঠিক করে দিয়ে নেবেন। দুপুরের সময় খিদা লাগলে মাথা ঠিক থাকে না। হ্যাঁ, ওই ডোনাল্ড ট্রাম্প ওই যে পাঁচই একটা খেপছে, খেপে সারা পৃথিবীতে বাড়াবাড়ি বাজাইছে। ওর কোনো কাম নাই আমেরিকার। আমেরিকার কাম হলো যুদ্ধ করা, যুদ্ধবাস। হিউম্যান রাইটস এর কথা বলে সমস্ত মানবতা বিপন্ন সমস্ত কাজগুলো ওই করে। ওর নেতৃত্বে আজকে ইসরায়েল 55,000 মানুষ ফিলিস্তিনের মাইরা তার দেশ থেকে খেদাইছে পাঁচিয়ে। ওই পাঁচের জন্য আল্লাহ পাক একটা ওষুধ আল্লাহ পাক তৈরি করেছে, তা হলো ইরান। বসাইতেছে ওরা ঠিক, খালি দোয়া করে এইবার যদি ইরান পারে তাহলে ওটার একটা জাত করে দিব না। এমন পাঁচের পাঁচি সারা সাম্রাজ্য সবই করছে। আর তোর কাছে নিউক্লিয়ার ওয়ার হেড আছে, নিউক্লিয়ার বোমা আছে। ইরানের কাছে যে থাকবো তার দেশের রক্ষার জন্য, তাতে সমস্যা কি? তার মানে আমেরিকার কাছে অ্যাটম বোম থাকবো, আর কেউ কাছে থাকতে দিব না। কথা হলো এইটা। ও আন্তর্জাতিক সমস্ত আইন অমান্য করে ওই পাঁচিয়ে খেপছে, শান্তি বিনষ্ট করলো। তাহলে পরে আপনি যদি খেপেন, শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। আপনি শেরপুরে যদি একদম খেবেন, জামালপুরে যদি একদম খেবেন, তাহলে পরে আপনি মানুষগুলোকে আল্লাহওয়ালা করতে পারবেন, আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। শান্তি প্রতিষ্ঠা করলো মালালা, শেষ পর্যন্ত ওই যে পাইলো, কি জানি নোবেল প্রাইজ পাইলো। শান্তি প্রতিষ্ঠা করলো আলফ্রেড নোবেল। সে ডিনামাইট তৈরি করলো, ডিনামাইটের খারাপ জিনিস দেখে সে আবার ওগুলা করলো, শান্তি প্রতিষ্ঠা করলো। সে নোবেল পুরস্কার সেও পাইল। এরকম কত শান্তিতে নোবেল পুরস্কার পাইল, তারপরে শিক্ষায় নোবেল পুরস্কার পাইল। এই তা ওই ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার দেওয়া দরকার ও পাইজামিতে। ওজন পাইজামি সারা পৃথিবীতে যখন মানে যুদ্ধ মারামারি বাজাইছে, ওর মতো মারামারি কেউ বাজাই পারে না। অতবার নোবেল দেওয়ার দরকার, নোবেল পুরস্কার দরকার। কইছিল ওই ডোনাল্ড ট্রাম্প কইছে ও নোবেল পুরস্কার পাবে। আমি মনে মনে তুই তো আমার কথা শুনবি না, আমি তো বাঙালি, তোর নোবেল পুরস্কার দেওয়ার দরকার হলো এই কামের জন্য, যেহেতু তুই মারামারি বাজাইছ। তোর মতো মারামারি কেউ বাজাই পারে না। পাজিয়ে কি বল, পট করে চিন জায়গা, পট করে হেনে জায়গা, একসাথে কথা ওর সাথে লাইন গেট করে।
এরকম সারা পৃথিবীতেও মারামারি বাজা একটা বিশ্বযুদ্ধ বাজাই দিচ্ছে। আমেরিকার মানুষ সম্মান করবে, শ্রদ্ধা করবে, সুপার পাওয়ার। তুমি একটা শান্তি প্রতিষ্ঠার কাজ করো, সবাই তো তোমাকে সম্মান করে, তাতে একটা মারামারি বাজাই বইছে, অশান্তি সৃষ্টি করবে। সেই রকম পৃথিবীতে নাম করছে। আপনারা শেরপুর এবং জামালপুর শান্তি প্রতিষ্ঠা করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানানোর জন্য বদ্ধপরিকর হয়ে মাঠে ময়দানে গ্রামেগঞ্জে নামে যান আর স্লোগান উঠান, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান উঠান। আবার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে শেরপুর, জামালপুর, আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, প্রত্যেকটা অলিগলিতে জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছে? যারা যারা আছে সবার জন্য আমার ওয়াজ। কেন্দুয়া, দেলদুয়ার, মুক্তাগাছা, শেরপুর, জামালপুর, কুষ্টিয়া কিছু আছে, সবার জন্য আমার এই ওয়াজ। আলহামদুলিল্লাহ, কেউ নাম ধরে তার কই নেই। যারা মানিকগঞ্জের সাথে সম্পৃক্ত, বক্তব্য তাদের একার জন্যই হলো এটা। আমাকে কমল লাগে, সামনে বিশ্বাস আমার তো একটা সামিয়ানা দেন। কে আমরা কি ফকিরের ভিক্ষা করি? সামিয়ানা দেন। ওটা আমার সামিয়ানা ঠেয়া কি আছে? আমি তো স্টেজে নিচেই থাকি, আমার তো টিনের ঘর, আমি সামান্য দেখি করো। আপনি তো দরকার সামিয়ানা। আর সামিয়ানা কালেকশন করে আমি বেরো ঘিউরাটে গাফতিলি হাটে 2টা বেশি না সামিয়ানা, যে আপনারা সবাই নিয়ত করেন এটা করে সামিয়ানা দেন। কত যে পায়রা নিয়ে 6 কেজি পায়রা নিয়ে আমরা ঠেকছি। এটা আপনার নিজে নিজে কাজ আপনার বুঝতে হবে যে দরবারে কি কাজ, দরবার কার। এবং এই বিশাল আয়োজন করা হচ্ছে, আমার পীর সাহেব করছে, লক্ষ লক্ষ আসা শুরু করছে, আরো আসবে। আপনাকে ফার্স্টে জানতে হবে আপনার ভিতরে শয়তান ঢুকে কুমন্ত্রণা দিতেছে। আপনার গত বছর তো সামিয়ানা দিচ্ছে, কত সামিয়ানা নাকি পীর সাহেব কইতেছে 3-4টা দালাল লাগছে, হগবর্ধে কবে সামিয়ানা, এত সামিয়ানা দিয়ে কি করে? শয়তানদের দোকান দিতেছে ভিতরে। লা হাওলা বলবেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যতদিন পৃথিবী আছে ততদিন পর্যন্ত সকালে বাদ, দুপুরে বাদ, রাইতে বাদ, ভাত খাইতেই হয়। কথা ঠিক কিনা? পৃথিবী যতদিন আছে দরবার শরীফের কার্যক্রম ততদিন চলছেই। অতএব আমার উপার্জিত টাকা এবং পয়সা যা কিছু আছে দরবার যতদিন আছে তার মধ্যে আমি ব্যয় করবো নাকি? আমি কি সিনেমা হল বানাবো? কোন কোন ব্যক্তি সিনেমা হল বানাবেন টাকা দিয়ে? আল্লাহু আকবার। 2জন হাত উঠাইছে না, বুঝে যোগী উঠা পীর হাত উঠাই আমরা বসে থাকবো, এই ভাব আর কি। কথা খেয়াল করছে? আপনি টেকাতে কি করবেন? নিয়ত করতে পারেন যারা টাকা পয়সা জমায় রাখছেন ব্যাংকে ঝোলা জাতি যাই কিছু করছেন, মরা সমান্তত পকেট এই টাকা জানি কবরে জানি কাপড়ের তলে নিয়ে যায় পারে। কবরের সাথে কি কাফনে টাকা নিবেন কেউ? 2 লাখ, 20,000, 50,000। সারা জীবন অনেক ঘুষ টুস দিচ্ছেন, যদি ফেরেশতারা আসে মায়ের বুড়ি দেয়, বাড়ি বুড়ি দেয়, তাহলে এক ফেরেশতারে কেউ 2,000, কেউ 5,000, কেউ 3,000 দিয়া ঘুষ টুস দিয়া বিদায় করে দিলেন। তাতে কবরের মায়ের থেকে বাঁচা যায়। টাকা দিয়া কবরে ঘুষ দিয়া মায়ের থেকে বাঁচা যাবে না। কথা ঠিক কিনা? এটা কখনো করা যাবে? ওখানে টাকা চলে না, ওখানে লাইট ফ্যান কোনোটাই চলবে না, একমাত্র চলবে হলো আপনার আমল। সুবহানাল্লাহ। অতএব নিয়ত করতে পারেন যে দরবারে বক্তব্য দেওয়ার আগে, পীরের বক্তব্য দেওয়ার আগে আমার দরবার, আমার প্রাণ কেন্দ্র, আমার রুহের আত্মার জগতের খোরাক যেখানে মিটান হচ্ছে, আমাকে বুঝতে হবে এই মাহফিল এটার মধ্যে আমার কি কি করা আমার উচিত এবং দরকার। সুবহানাল্লাহ। এইটা বুঝা যারা করতে পারবেন আল্লাহু আকবার। হাত নামান। এই যে কথাটা বললাম, এই বক্তব্যটা স্পিড তোমরা ডাইনে বামে তোমরা এটা লক্ষ্য করো। তারা বক্তৃতা দাও, আমার এই কথাটাকে তোমরা নকল করো। এটা হলো স্পিকিং একটা হিসাবপত্র। মানুষের মধ্যে অটোমেটিক কিউরিসিটি জাগবে, আমার পীরে কইল কি, এখন অটোমেটিক তারা কাজ করবে। তুমি যদি চাও 200 সামিয়ানার দরকার, তাড়াতাড়ি করে আমার দরকার সামিয়ানা আমরা দিয়ে যান ভাই, একটা সামিয়ানা দেন। এটা ওর কোন ধরনের ভগিনী মার্কা কাজ করে কথা। এটা আমি 1 তারিখে ওয়াজ শুনতেছি বাসার ভিতর থেকে, রাত থাকেন একটা ভাই উঠেন মাদ্রাসায় দেন, এই 10 টাকা দিছে, এই 5 টাকা দিল হয়ে থাকেন না, দিয়া যান ভাই। এটা কি এই যে ফুটপাতে কে করতেছে যে ভাই দিয়া যান, কামে লাগো, তোমার খুব দরকার ঠিক না। যার মনের আগ্রহ জাগবে সে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। দিবে না, কাজ করে থাকবে না। আল্লাহর মানুষের মেহমানদারি ব্যবস্থা মহান মাবুদ করবে। জোরে বল সুবহানাল্লাহ। দরকার পড়লে সে খোলা মাঠের মধ্যে থাকবে, কোনো সমস্যা নেই। তারা নিজেরাই বুঝবো যে আবার ফিরে সামনের কথাটা কেন কইছিল, এবার তো সেই বিস্তাছে, তখন যাতেই পারি। বাঙালি
খেলা না খেলে কিন্তু জাত হয় না। আমার কথা আমরা বলতেছি। এরপরে মনে ভিতরে হৃদয়ের প্রেম ভালোবাসা প্রচন্ড গতি দেয়া সামনে আগাইতে হবে। আমাদের খুব বল টার্গেটের মধ্যে এসে গেছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই ডিবাডিবি করে কাজ করা চলবে না। আমাদের প্রচন্ড গতি দিয়া গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আর সময় কম, কাজ গতিতে চালাইতে হবে। রাজি আছেন? হাত নামান। কি আপনারা সাবিয়া না?